নামাজ ভাঙের কারণ কয়টা? 19টা। নামাজ ভাঙের কারণ 19টা। 1 নাম্বার কারণ হলো নামাজের ভিতরে কিরাত অশুদ্ধ পড়া। গলত কিরাত পড়লে তার নামাজ হয় না। ও মুসলমান ইমানদার, হাজার হাজার মুসল্লিদের মধ্যে দেখা যায় একজন মানুষের, একজন মুসল্লির সূরা ফাতিহা শুদ্ধ আছে সন্দেহ। ঠিক কিনা বলেন? তাহলে নামাজ ভাঙের কারণ 1 নাম্বার যেটা, নামাজের মধ্যে কিরাত অশুদ্ধ পড়া। আমরা যারা নামাজ পড়ি অধিকাংশের কিরাতই তো অশুদ্ধ। ঠিক কিনা বলেন? যদি বলা হয় ভাই সূরা ফাতিহাটা শুনান, তাহলে সূরা ফাতিহা শোনাবে ঠিকই, কিন্তু শুদ্ধ করে অনেকে শুনাইতে পারবে না। তাহলে এই যে সূরা ফাতিহা সহ কমাস কম 4টা সূরা নামাজ পড়ার জন্য প্রত্যেক মুসলমানের জন্য সহিহ শুদ্ধভাবে শিক্ষা করা ফরজ না? যারা বলেন শিক্ষা করা ফরজ না? এরপরে নামাজের আনুষঙ্গিক মাসলা মাসাইল, সুন্নাত, ওয়াজিব, মুস্তাহাব ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত, তারপরে তাশাহুদ, এগুলি নামাজের মধ্যে জরুরি না? বলেন নামাজের মধ্যে জরুরি বিষয়। অবহেলা করে যে কোনো মাধ্যমে ছোটবেলায় শিখতে পারে রে, এখন বয়স হয়ে গেছে, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব অথবা আমার বাড়ির পাশে যে ব্যক্তি শুদ্ধ করে পড়তে পারে তার কাছে গিয়া হলেও কমাস কম 4টা সূরা, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া কুনুত ইত্যাদি ইত্যাদি যা নামাজের মধ্যে আবশ্যক, এগুলি শিক্ষা করা একজন মুসলমানের জন্য আবশ্যক, জরুরি, ফরজ বিষয়। ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের এই সময় নাই। কিরাত শুদ্ধ করব কখন? চায়ের দোকানে বসে গল্প করতে করতেই তো আমাদের হায়াত কেটে যায়, ফেসবুক চালাতে চালাতেই তো আমাদের হায়াত কেটে যায়, ইউটিউবে নাটক সিনেমা দেখতে দেখতেই তো আমাদের সময় কেটে যাচ্ছে। অথচ আমি আমার আখিরাতের ফিকিরে মোটেও ফিকিরমন্দ হতে পারি নাই। আখিরাতের টেনশন আমার ভিতরে নাই, আখিরাতের ফিকির আমার মধ্যে নাই। আমি শুধুমাত্র দুনিয়া নিয়ে আছি। কি নিয়ে আছি? দুনিয়া নিয়ে আসি। আমার ব্যবসা কিভাবে ডেভেলপ করা যায়, আমার ব্যবসা আগের চেয়ে কিভাবে উন্নতি করা যায়, আমার বাণিজ্য, আমার চাকরি বাকরিতে কিভাবে প্রমোশন বাড়ানো যায়, এই ফিকির নিয়েই তো আমরা আসি। দুনিয়ার চিন্তা নিয়েই তো আসি। আখিরাতের চিন্তা আমরা কয়জন করি বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মহব্বত, দুনিয়ার মোহ तमाम গুনাহের মূল। দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের কারণ। ও মুসলমান ইমানদার, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতিবাজি, দুর্নীতি ইত্যাদি ইত্যাদি যা কিছু দেশের মধ্যে হয় না কেন, শুধুমাত্র দুনিয়ার কারণে, শুধুই মাত্র দুনিয়ার কারণে। দুনিয়াতে ভালো থাকবো, দুনিয়ার মধ্যে ভালো খাবো, দুনিয়ার মধ্যে ভালোভাবে চলাফেরা করব, এজন্যই তো মানুষ দুনিয়াকে ডানে বামে তাকায় না। হালালও খায়, হারামও খায়, জায়েজ কাজও করে, নাজায়েজ কাজ করে। কি করে? কি করে না? করে কি করে না? কারণ সে দুনিয়ার মহব্বত তার অন্তরে জমা হইছে, আখিরাতের মহব্বত অন্তরে জমা এখন পর্যন্ত করতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি দুনিয়াকে মহব্বত করো, আখিরাত তোমার ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আখিরাত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর তুমি যদি আখিরাতকে মহব্বত করো, দুনিয়া তোমার একটু কম হবে, তবে কম হলেও আল্লাহ তাআলা এই দুনিয়ার তোমার চলার মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবে। কি দান করবে? বরকত দান করবে।